তো আমরা তো যিনি সৃষ্টি করেছেন তার আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছি, ঠিক না? আমরা আজানে বলে আল্লাহু আকবার, ইকামতেও বলি আল্লাহু আকবার, আমরা স্লোগানও বলি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। সব কিছুটা আমাদের আল্লাহ সবথেকে বড়। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আমরা এখানে কিন্তু বাস্তবিকে বসেছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহর ইবাদত করি আর আমরা এই কাজের জন্য সব কাজের জন্য আল্লাহর সাহায্য চাই। তো বাংলাদেশের মধ্যে না, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার ওয়াদা আছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলিফান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলছে যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, আমি আল্লাহ নিজে তাদের জমিনের মধ্যে কর্তৃত্ব, ক্ষমতা, শাসন ক্ষমতা তাদেরকে দান করব, যেমন দান করেছি পূর্বপুরুষদেরকে। পূর্বপুরুষরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় বছর ক্ষমতায় ছিলেন? বলেন কয় বছর? 10 বছর। কয় বছর রাষ্ট্র পরিচালনা করেছেন? 10 বছর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু কয় বছর? 2 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু কয় বছর? 10 বছর। তো এইভাবে হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু সহ সাহাবা রাদিয়াল্লাহু রাষ্ট্র পরিচালনা করেছেন। তাহলে এটা কি ছোট সুন্নাত না বড় সুন্নাত? বড় সুন্নাত। আর আল্লাহ তাআলার কি ওয়াদা আছে, আমাদেরকে তিনি এরকম রাষ্ট্র ক্ষমতায় বসাবেন যদি আমরা ঈমান আনয়ন করে সৎকর্ম করি। তা আমাদের সব কাজগুলো হচ্ছে ইবাদত। তো আজকে গোটা বাংলাদেশে আমরা চেষ্টা করতেছি ইসলামী আমরা বাংলাদেশ আল্লাহর জমিনে আল্লাহর প্রতিষ্ঠা করার জন্য সর্বত্র 64টা ডিস্ট্রিক্টের সব জায়গায় কাজ চলতেছে। আমাদের গাজীপুরেও কাজ চলতেছে। তারই ধারাবাহিকতায় গাজীপুর 3 আসনে আমাদের হাত পাখার এমপি পদপ্রার্থী আমাদের সকলের সামনে উপস্থিত, সকলের সুপরিচিত জনদরদী আমাদের সংগ্রামী নেতা হাফেজ মাওলানা আলমগীর হোসেন সাহেব, তিনি আমাদের এখানে উপস্থিত আছেন। আমরা গাজীপুর 3 আসনে আল্লাহর জন্য বাস্তবায়ন করার জন্য গাজীপুর 3 আসনে আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করব। যে কোনো মূল্যে আমাদের আসনটা আমরা এখানে বিজয়ী করবই ইনশাআল্লাহ। এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটা ইউনিয়নে কমিটিকে চাঙ্গা করা হচ্ছে এবং যে ইউনিয়নে ওয়ার্ড কমিটি নাই সেই